মাখরাজ উচ্চারণের স্থানকে মাখরাজ বলে। আরবি হরফ 29টি, মাখরাজ 17টি। 1 নম্বর মাখরাজ, হলকের শুরু হইতে হামজা হা। 2 নম্বর মাখরাজ, হলকের মধ্যখান হইতে আইন হা। 3 নম্বর মাখরাজ, হলকের শেষ হইতে গইন খ। 4 নম্বর মাখরাজ, জিহ্বার গোড়া, তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া 2 নুক্তাওয়ালা কফ। 5 নম্বর মাখরাজ, জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়াইয়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া মধ্যখান পেঁচানো কাফ। 6 নম্বর মাখরাজ, জিহ্বার মধ্যখান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া জিম শিন ইয়া। 7 নম্বর মাখরাজ, জিহ্বার গোড়ার কিনারা উপরের মারির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া দত। 8 নম্বর মাখরাজ, জিহ্বার আগার কিনারা সামনের উপরের দাঁতের মারির সঙ্গে লাগাইয়া লাম। 9 নম্বর মাখরাজ, জিহ্বার আগা তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া নুন। 10 নম্বর মাখরাজ, জিহ্বার আগার পিঠ তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া র। 11 নম্বর মাখরাজ, জিহ্বার আগা সামনের উপরের 2 দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া ত দাল তা। 12 নম্বর মাখরাজ, জিহ্বার আগা সামনের নিচের 2 দাঁতের আগার দিকে লাগাইয়া সদ সিন জা। 13 নম্বর মাখরাজ, জিহ্বার আগা সামনের উপরের 2 দাঁতের আগার সঙ্গে লাগাইয়া জ দাল সা। 14 নম্বর মাখরাজ, নিচের ঠোঁটের পেট সামনের উপরের 2 দাঁতের আগার সঙ্গে লাগাইয়া ফা। 15 নম্বর মাখরাজ, 2 ঠোঁট হইতে ওয়াও বা মিম উচ্চারিত হয়। ওয়াও ঠোঁট গোল করিয়া মুখ খোলা রাখিয়া বা ঠোঁটের ভিজায় ভিজায়, মিম ঠোঁটের শুকনা জায়গায়। 16 নম্বর মাখরাজ, মুখের খালি জায়গা হইতে মদের হরফ পড়া যায়। 17 নম্বর মাখরাজ, নাকের বাসি হইতে গুন্নাহ উচ্চারিত হয়। কিছু কায়দা। 1 নম্বর, এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। যেমন আ ই উ, বাবি বু, তাতিতু। 2 নম্বর, 2 জবর 2 জের 2 পেশকে তানবিন বলে। যেমন আন ইন উন, বান বিন বুন, তান তিন তুন। 3 নম্বর, যজমওয়ালা হরফ তার ডান দিকের হরকতের সঙ্গে একত্রে একবার পড়া যায়। যেমন আত, ইত, উত। 3 নম্বর, তাসদিদ ওয়ালা হরফ 2 বার পড়া যায়। প্রথমবার ডান দিকের হরকতের সঙ্গে, দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে। যেমন আত্তা, আত্তি, আত্তু। 5 নম্বর, কলকলার হরফ 5টি, কফ, ত, বা, জিম, দাল। এই 5 হরফে জজম হইলে কলকলা করে পড়তে হয়। যেমন আক, আত। 6 নম্বর, লিনের হরফ 2টি, ওয়াও ইয়া। জবরের বাম পাশে যজমওয়ালা ওয়াও লিনের হরফ, জবরের বাম পাশে যজমওয়ালা ইয়া লিনের হরফ। লিনের হরফ হইলে তার ডান দিকের হরকতকে তাড়াতাড়ি পড়তে হয়। যেমন আও, আই, বাউ, বাই, তাও, তাই, সাও, সাই। নুনে সাকিন যজমওয়ালা নুনকে বলে।
তানবিন দুই জবর দুই জের দুই পেশকে বলে। নুন সাকিন এবং তানবিন চার প্রকারে পড়া যায়: ইকলাব, ইদগাম, ইজাহার, ইকফা। ইকলাব, ইকলাব অর্থ বদলাইয়া পড়া। ইকলাবের হরফ একটি বা। নুনে সাকিন অথবা তানবিনের পরে ইকলাবের হরফ বা আসলে উক্ত নুনে সাকিন অথবা তানবিনকে ছোট্ট একটি মিম দ্বারা বদলাইয়া পড়তে হয়। যেমন আবাদাম বাঈদা, মান বাখিলা। ইদগাম, ইদগাম অর্থ মিলাইয়া পড়া। ইদগাম দুই প্রকারে পড়া যায়: ইদগামে বাগুন্না, ইদগামে বেলাগুন্না। ইদগামে বাগুন্না অর্থ গুন্নার সহিত মিলাইয়া পড়া। ইদগামের হরফ ছয়টি: ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন। ইদগাম দুই প্রকার: ইদগামে বাগুন্না, ইদগামে বেলাগুন্না। ইদগামে বাগুন্নার মানে গুন্নার সহিত মিলাইয়া পড়া। ইদগামে বেলাগুন্না মানে গুন্না ছাড়া মিলাইয়া পড়া। ইদগামে বাগুন্না, ইদগামে বাগুন্নার হরফ দুইটি, ইদগামে বাগুন্নার হরফ চারটি: ইয়া, মিম, ওয়াও, নুন। নুনে সাকিন অথবা তানবিনের পরে ইদগামে বাগুন্নার চার হরফের কোনো হরফ আসলে ওই নুনে সাকিন অথবা তানবিনকে গুন্নার সহিত মিলাইয়া পড়তে হয়। তারপরে ইদগামে বেলাগুন্না, ইদগামে বেলাগুন্নার হরফ দুইটি: রলাম। নুনে সাকিন অথবা তানবিনের পরে ইদগামে বেলাগুন্নার দুই হরফের কোনো হরফ আসলে ওই নুনে সাকিন অথবা তানবিনকে গুন্না ছাড়া মিলাইয়া পড়তে হয়। ইজাহার অর্থ স্পষ্ট করে পড়া। ইজাহারের হরফ ছয়টি: হামজা, হা, আইন, হা, গইন, খ। নুন সাকিন অথবা তানবিনের পরে ইজাহারের ছয় হরফের কোনো হরফ আসলে ওই নুনে সাকিন ও তানবিনকে গুন্না ছাড়া স্পষ্ট করে পড়তে হয়। তারপরে ইকফা, ইকফার হরফ 15টি: তা, সা, জিম, দাল, দাল, জা, সিন, শিন, সদ, দদ, ত, জ, ফা, কফ, কাফ। নুন সাকিন অথবা তানবিনের পরে ইকফার 15 হরফের কোনো হরফ আসলে ওই নুনে সাকিন ও তানবিনকে গুন্নাহর সহিত নাকের ভিতর লুকাইয়া পড়তে হয়। যেমন ইউনফিকুন। মিম সাকিন জজমলা মিমকে বলে। মিম সাকিন তিন প্রকারে পড়া যায়: ইদগাম, ইকফা, ইজহার। একটি বাড়তি রয়েছে এখানে, ইজহারে খাস। প্রথমে ইদগাম, ইদগাম অর্থ মিলানো, মিলিয়ে পড়া। ইদগামের হরফ একটি মিম। মিম সাকিনের পরে মিম আসলে দ্বিতীয় মিমের তাসদিদ দিয়ে গুন্নাহর সহিত মিলাইয়া পড়তে হয়। তারপরে ইকফা, ইকফা অর্থ তো লুকাইয়া পড়া। ইকফার হরফ একটি বা। মিম সাকিনের পরে বা আসলে ওই মিম সাকিনকে গুন্নাহর সহিত নাকের ভিতর লুকাইয়া পড়তে হয়। তারপরে ইজাহার, ইজাহার অর্থ স্পষ্ট করে পড়া। ইজাহারের হরফ 26টি। মিম সাকিনের পরে বা মিম ব্যতীত বাকি 26টি হরফ ইজাহার। মিম সাকিনের পরে বা মিম ব্যতীত বাকি 26টি হরফের যে কোনো হরফ আসলে ওই মিম সাকিনকে গুন্নাহ ছাড়া স্পষ্ট করে পড়তে হয়। আর একটি বাড়তি যেটি আছে সেটি হলো ইজাহারে খাস। ইজাহারে খাস মানে বিশেষ করে স্পষ্ট করে পড়া। খাস মানে বিশেষ, আর ইজাহার মানে তো স্পষ্ট করে পড়া। ইজাহারে খাস মানে বিশেষ করে স্পষ্ট করে পড়া। ইজাহারে খাসের হরফ দুইটি: ওয়াও, ফা। তারপর মিম সাকিনের পরে ওয়াও, ফা আসলে, ওয়াও অথবা ফা আসলে ওই মিম সাকিনকে বিশেষ করে স্পষ্ট করে পড়তে হয়।
মদ মোট 10 প্রকার। এক আলিফ মদ 3 প্রকার: মদ্যে তোবাই, মদ্যে বদল, মদ্যে লিন। একটি বাড়তি মদ্যে আওয়াজ। তুমি মদ্যে তোবাই। মদ্যে তোবাইয়ের হরফ 3টি: আলিফ, ওয়াও, ইয়া। জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ। জেরের বাম পাশে জজমলা ইয়া মদের হরফ। পেশের বাম পাশে জজমলা ওয়াও মদের হরফ। মদের হরফ হইলে ডান দিকের হরকতকে এক আলিফটা নিয়ে পড়তে হয়, যেমন বা, বি, বু। তারপরে মদ্যে বদল। হামজার হরকতকে এক আলিফ টানিয়া পড়ার নাম মদ্যে বদল। তারপরে মদ্যে লিন। লিনের হরফে বামের হরফে অক্ফ হইলে এক আলিফ টানিয়া পড়তে হয়, এটাকে মদ্যে লিন বলে, যেমন খৌফ, বাইত, নাউম, সৌম। তারপরে একটি বাড়তি মদ্যে আওয়াজ। 2 জবর তানবিনকে অক্ফের অবস্থায় আলিফ অথবা খাড়া জবর দিয়ে বদলাইয়া পড়তে হয়। যেমন আবাদান থেকে আবাদা, তুয়ান থেকে তুয়া। তারপরে 3 আলিফ মদ 2 প্রকার। ও এখানে আরেকটি আছে, খাড়া জবর খারাজের উল্টা পেশ হইলে এক আলিফ টানিয়ে পড়তে হয়, এটাকেও মদ্যে তোবাই বলে। তারপরে 3 আলিফ মদ, এখানে এটি হলো বাড়তি আর কি, খারা জবর খারাজের উল্টা পেশ, এটিও মদ্যে তোবাই, মদের হরকত। তারপরে 3 আলিফ মদ 2 প্রকার: মদ্যে আরজি, মদ্যে মুনফাসিল। মদ্যে আরজি, মদের হরফে বামের হরফে ওয়াকফ হইলে 3 আলিফ টানিয়ে পড়তে হয়, এটাকে মদ্যে আরজি বলে। এটাকে মদ্যে আরজি বলে। যেমন ইউমিনুন, ইউনফিকুন। তারপরে মদ্যে মুনফাসিল। মদের হরফের উপরে চিকন চিহ্ন বামে হামজা থাকলে 3 আলিফ টেনে পড়তে হয়, এটাকে মদ্যে মুনফাসিল বলে। যেমন আল্লাহ না, লা আ'বুদু। তারপরে 4 আলিফ মদ 5 প্রকার: এক মদ্দে লাজিম হরফি মুখাফফাফ, মদ্দে লাজিম হরফি মুসাক্কাল, মদ্দে লাজিম কালমি মুখাফফাফ, মদ্দে লাজিম কালমি মুসাক্কাল, মদ্দে মুত্তাসিল। মদ্দে লাজিম হরফি মুখাফফাফ, হরফের উপরে মোটা চিহ্ন বামে তাসদীদ না থাকলে 4 আলিফ টেনে পড়তে হয়। মদ্দে লাজিম হরফি মুসাক্কাল, হরফের উপরে মোটা চিহ্ন বামে তাসদীদ থাকলে 4 আলিফ টেনে পড়তে হয়। তারপরে মদ্দে লাজিম কালমি মুখাফফাফ, কালিমার মধ্যে মদের হরফের উপরে মোটা চিহ্ন বামে জজম হলে 4 আলিফ টেনে পড়তে হয়। তারপরে মদ্দে লাজিম কালমি মুসাক্কাল, কালিমার মধ্যে মদের হরফের উপরে মোটা চিহ্ন বামে জজম থাকলে 4 আলিফ টেনে পড়তে হয়। তারপরে 5 নম্বরে মদ্দে মুত্তাসিল, মদের হরফের উপরে মোটা চিহ্ন বামে হামজা থাকলে 4 আলিফ টেনে পড়তে হয়। পুর ও বারিক। পুর মানে মোটা, বারিক মানে পাতলা। আল্লাহ শব্দের ডাইনে জবর অথবা পেশ হলে আল্লাহ শব্দকে পুর করে পড়তে হয়, আর জের থাকলে বারিক বারিক করে পড়তে হয়। তারপরে র 6 অবস্থায় পুর হয়। 1 নম্বরে রয়ের উপর জবর অথবা পেশ থাকলে রপুর। 2 নম্বরে তাসদীদওয়ালা রয়ের উপর জবর অথবা পেশ থাকলে রপুর। 3 নম্বরে র সাকিনের ডাইনে জবর অথবা পেশ থাকলে রপুর। 4 নম্বরে র সাকিনের ডাইনে আরজি জের থাকলে রপুর। 5 নম্বরে র সাকিনের ডাইনে জের বামে মোটা হরফ থাকলে
রপুর। 6 নম্বরে রয়ে মৌকুফা সাকিন, তার ডাইনে ইয়া সাকিন ব্যতীত অন্য কোনো হরফ সাকিন, তার ডাইনে জবর অথবা পেশ থাকলে রপুর। র 5 অবস্থায় বারিক হয়। 1 নম্বরে রয়ের নিচে জের থাকলে র বারিক। 2 নম্বরে তাসদিদ ওয়ালা রয়ের নিচে জের থাকলে র বারিক। 3 নম্বরে র সাকিনের ডাইনে আসলি জের থাকলে র বারিক। 4 নম্বরে র সাকিনের ডাইনে ইয়া সাকিন, তার ডাইনে জবর অথবা জের থাকলে র বারিক। 5 নম্বরে রয় মৌকুফা সাকিন, তার ডাইনে ইয়া সাকিন ব্যতীত অন্য কোনো হরফ সাকিন, তার ডাইনে জের থাকলে র বারিক।